আমরা ভাবছি এআই আমাদের কাজ সহজ করে দিচ্ছে, কিন্তু কিভাবে বুঝবো এআই একদিন আমাদের জায়গা দখল করে নেবে না? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু মানুষের কথা অনুসরণ করছে না, চাকরি, শিল্প, সংবাদ, এমনকি চিকিৎসাতেও মানুষের বিকল্প হয়ে উঠেছে। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে, কারণ কোম্পানিগুলো এখন এআই দিয়ে কম খরচে বেশি কাজ করাতে পারছে। বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছরে বিশ্বজুড়ে 30 কোটি মানুষ চাকরি হারাতে পারে কেবলমাত্র এআই এর কারণে। শুধু কল সেন্টার বা কন্টেন্ট লেখাই নয়, এআই এখন ডাক্তারের রিপোর্ট, আইনি পরামর্শ, এমনকি কোর্টে যুক্তি দাঁড় করাতেও পারছে। তাহলে মানুষের ভবিষ্যৎ কোথায়? তবে ক্ষতি শুধু এখানেই থেমে নেই। এআই মডেল তৈরি করতে যে বিশাল পরিমাণ বিদ্যুৎ লাগে তা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। একটি বড় ভাষার মডেল যেমন জিপিটিকে প্রশিক্ষণ দিতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তা দিয়ে একটি শহর কয়েক মাস চলতে পারে। এর ফলে কার্বন নিঃসরণ বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ে অবদান রাখছে এআই। তাই প্রশ্ন উঠেছে, প্রযুক্তির দৌড়েই কি আমরা নিজেরাই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি? কে দিবে এই প্রযুক্তির উপর নিয়ন্ত্রণের দায়িত্ব? আর কিভাবে নিশ্চিত হবে মানুষ থাকবে এআই এর উপরে, নিচে নয়? বিশ্বজুড়ে এখন দরকার আরও সচেতনতা, নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহার। কারণ এআই যদি মানুষের নিয়ন্ত্রণে না থাকে তাহলে একদিন মানুষের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। নাকি? মেহেরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট।